আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সেনা সদর দপ্তরের ঢাকা সেনানিবাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করবে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের খরচ কত, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের বিষয়টা হচ্ছে ঢাকা সেনানিবাস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়টা। তো এখানে দেখেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES এর নিম্ন বর্ণিত শূন্য পদ সমে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ক্রমিক নাম্বার কোয়া যেটা দেওয়া আছে যে উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং 14তম গ্রেড। এখানে লোক নিয়োগ করবে 8 জন, অর্থাৎ পদ সংখ্যা 8টি এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে ক নম্বরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ নম্বরে যেটা কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপরে 2 নম্বর ক্যাটাগরিতে যে নিয়োগটা সেটা হচ্ছে ড্রাফটসম্যান ক্লাস সি। তো ড্রাফটসম্যান ক্লাস সি এই পদে বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত এবং বেতন স্কেল 15তম গ্রেড। এখানে লোক নিয়োগ করবে 8টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ নম্বরে যেটা সেটা হচ্ছে ড্রাফটসম্যানশিপে নিম্নতম 6 মাসের কোর্স সম্পন্ন, ক নম্বরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন। তো এরপরে যে নিয়োগ 3 নম্বর ক্যাটাগরিতে, তো 3 নম্বর ক্যাটাগরির নিয়োগটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড এবং এখানে এই পদে লোক নিয়োগ করবে 40 জন, 40টি পদ সংখ্যা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে এখানে 40 জন লোক নিয়োগ করবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমান, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, জেনারেল বোর্ড হতে এবং মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, অর্থাৎ সকল বোর্ড হতে, যে সকল বোর্ড আছে সকল বোর্ড হতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ HSC পরীক্ষায় পাশ করেছে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে যে 40 জন লোক নিয়োগ করবে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের এই পদে নিয়োগের জন্য খ নম্বরে যেটা দেওয়া আছে সেটা এখানে দেখেন যে MS ওয়ার্ড বা সমকার্য উপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় নিম্ন 1 বছরের অভিজ্ঞতা। গ নম্বরে যেটা দেওয়া আছে কম্পিউটারে বাংলা ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ, অর্থাৎ ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপরে যে নিয়োগ সে নিয়োগটা এখানে দেখেন যে স্টোরম্যান পদে এখানে লোক নিয়োগ করবে 21 জন, 21টি পদ সংখ্যা। এখানে 21 জন লোক নিয়োগ করবে স্টোরম্যান পদে। এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং 16তম গ্রেড, বেতন স্কেল 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ জেনারেল বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, সকল বোর্ড হতে যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পরীক্ষায় পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এরপরে যে পদটা আছে সে পদ হচ্ছে এমটি ড্রাইভার। তো এমটি ড্রাইভার পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড 16। এখানে লোক নিয়োগ করবে 19 জন।
তো এই 19 জন লোক নিয়োগ করবে এমটি ড্রাইভার পদে এবং এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এই এমটি ড্রাইভার পদে এখানে যে 19 জন লোক নিয়োগ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপরে যে পদটি আছে সেটা হচ্ছে ফটোকপি অপারেটর। তো ফটোকপি অপারেটর এখানে লোক নিয়োগ করবে 3 জন। তো এই 3 জন লোক নিয়োগ করবে এদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর দেওয়া আছে ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা। এরপরে আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা। এরপরে যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদ এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এখানে লোক নিয়োগ করবে 17 জন। তো এখানে 17 জন লোক নিয়োগ করবে অফিস সহায়ক পদে। তো এই 17 জনের যে শিক্ষাগত যোগ্যতা সে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরী পদে এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে লোক নিয়োগ করবে 16 জন এবং এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটাও এসএসসি পাস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। তো পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে লোক নিয়োগ করবে 2 জন। তো শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী অথবা জেএসসি পাস। যারা জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় পাশ করেছে 8ম শ্রেণী পাস আছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো উপরে সবগুলো পদের ক্ষেত্রে যে সকল শর্তাবলী মেনে আবেদন করতে হবে, আবেদনের তারিখ কত তারিখ থেকে কত তারিখ আবেদন চলবে এবং আবেদনের যে খরচ সে বিষয়টা এখানে দেখেন যে ক নম্বরে দেওয়া আছে আবেদনকারীর বয়স 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো এরপরে যেটা সেটা হচ্ছে শর্তাবলী 6 নম্বর কর্মীকে যে আবেদন ফর্ম পূরণের নির্দেশিকা। তো আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে ক নম্বর দেওয়া আছে। এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এই যে আবেদন এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের যে লিঙ্ক এখানে দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। mes.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম পূরণের যে তারিখ সে তারিখটা এখানে 1 নম্বরে দেওয়া আছে যে 25শে ফেব্রুয়ারি থেকে শুরুর তারিখ, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি থেকে শুরু এবং যে শেষ হবে যে তারিখে সেটা হচ্ছে 17 মার্চ 2025 তারিখে আবেদনপত্র শেষ হবে। অর্থাৎ যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই 17 মার্চ 2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এরপরে দেখেন যে এখানে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর। এখানে ক্রমিক নম্বর কোয়া থেকে উমো পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ যে খরচ সর্বমোট 112 টাকা খরচ হবে। এছাড়া ক্রমিক নম্বর চোয়া হতে ঝোয়া পর্যন্ত যে পদগুলো আছে সে পদগুলোর ক্ষেত্রে 50 টাকা এবং 6 টাকা টেলিটক সার্ভিস ফি খরচ সহ মোট 56 টাকা আবেদন খরচ হবে। তো আবেদন খরচের জন্য কোয়া থেকে উমো পর্যন্ত 112 টাকা এবং সোয়া থেকে ঝোয়া পর্যন্ত আপনাদের 56 টাকা আবেদন খরচ হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন এবং আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।